আমরা তো স্যাঙ্গুইন, এটা মার্ডার, স্ট্যাবিং মার্ক আছে বোথ হ্যান্ড। ওই জন্য আমরা চাইলাম ফরেন্সিক রিপোর্টটা হোক। এইভাবে মনে হচ্ছে দুটো হাত দুজনের চেপে ধরে এইভাবে ট্রেনে ধাক্কা মেরেছে, মানে এগিয়ে কালো হয়ে গেছে একটু হাতগুলো, দু জায়গায় ধরার নিশানা, একটা হাতের এইখানটা আর একটা হাতের কবজি। ডাক্তার হয়ে মানুষের শরীরে ছুরি কাঁচি চালানোর যা স্বপ্ন ছিল, শনিবার বর্ধমান মেডিকেল কলেজে তারই মৃতদেহ কাটাছেঁড়া করলেন চিকিৎসকরা। শুক্রবার সন্ধ্যে 7:10 নাগাদ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় কালনার বাসিন্দা মেধাবী ছাত্রী অঙ্গনা হালদারের মৃতদেহ। কালনা স্টেশন থেকে 300 মিটার দূরে এই যে রেল লাইন দেখা যাচ্ছে, এই লাইনেই ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ এখান থেকে উদ্ধার হয়। পরিবারের যেটা দাবি এবং অভিযোগ যে এই ঘটনা কোনো রকম আত্মহত্যার ঘটনা নয়, এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তাকে হয়তো খুন করা হয়েছে। ট্রেনটা যখন গেছে এরকম আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়ে আমরা বেরিয়ে এসেছি যে কীরকম আওয়াজ হলো, দেখি তো কী হলো। যে এখন টর্চ মেরে দেখছি চারিদিকে, দেখছি এই সামনেই পড়ে রয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার ইংরেজি টিউশন নিতে গেছিল অঙ্গনা, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে কখনোই কালনা স্টেশনের দিকে যাওয়ার কথা নয় তার। প্রশ্ন উঠছে, তাহলে স্টেশনের দিকে কি করতে গেছিলেন অঙ্গনা? সেখানে কি কারোর সঙ্গে তার দেখা হয়েছিল? কেউ কি তার জন্য অপেক্ষা করছিল সেখানে? কেউ কি এই ছাত্রের ওপর কোনো বিষয়ে চাপ সৃষ্টি করছিল? তদন্তকারীরা মনে করছেন এসব প্রশ্নের উত্তর পেতে গেলে ভেদ করতে হবে 32 মিনিটের রহস্য। ইতিমধ্যেই সামনে এসেছে কালনা স্টেশনের এই সিসিটিভি ফুটেজ। শুক্রবার সন্ধ্যে 6:38 স্টেশনের ওভারব্রিজের কাছে ইতস্তত ঘুরতে দেখা যাচ্ছে তাকে। একটু পরে দেখা গেল সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে সে। কালনা স্টেশনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জিআরপি এবং সেই ফুটেজ থেকে দেখা যায় যে কালনা স্টেশনে 6:38 থেকে 40 এই সময়ের মধ্যে কালনা স্টেশন থেকে একেবারে সোজা ছাত্রী হেঁটে বেরিয়ে যায় এবং যে লেভেল ক্রসিং রয়েছে, যেখানে লাল আলো দেখা যাচ্ছে, আর সেইখানেই যে রেল লাইন রয়েছে সেখানেই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনা ঘটে সন্ধ্যে 7:10-এ। ঠিক তার 18 মিনিট আগে 6:52 শেষবার মাকে ফোন করে অঙ্গনা। অর্থাৎ যা হওয়ার তা ঘটেছে সন্ধ্যে 6:38 থেকে 7:10, এই 32 মিনিটের মধ্যে। পরিবারের সদস্য থেকে এলাকাবাসী, এমনকি তাঁর শিক্ষক, সকলেরই দাবি আত্মঘাতী হওয়ার মতো মেয়ে নয় অঙ্গনা। এরকম ছিল যেরকম করতে পারে, বা ও অনেক ফাইটার, ও 2 বছর আগে যেভাবে ফাইট ব্যাক করেছে বলে বোঝাতে পারবো না। কিছু জানিয়েছিল কেউ? কোনো সমস্যা ছিল না, খুব প্রাণোচ্ছল মেয়ে, খুব সাধারণ। আমার এটাকে আত্মহত্যা বলে মনে হয়নি। মানে মানসিক অবসাদগ্রস্ত হলে আত্মহত্যা করা যায়, বা যে মানসিক প্রতিক্রিয়াগুলো দেখা যায় তার শারীরিক অঙ্গিভঙ্গির মাধ্যমে, সেটা কিন্তু আমি কিছুই দেখিনি। পড়াশোনায় ও প্রথম দিকে খুবই ভালো ছিল। তাহলে অঙ্গনা মৃত্যু হলো কি করে? প্রশ্নের উত্তর খুঁজতে হবে পুলিশকে। রানা দাস, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।